অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে পূর্বে দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ফারিয়ার নামে তদন্ত চলছে, যদি তিনি নির্দোষ প্রমাণিত হন তাকে ছেড়ে দেওয়া হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি আরো বলেন, জুলাই গণহত্যায় প্রকৃত অপরাধীরা যাতে গ্রেপ্তার হয় এবং নিরীহ কেউ যাতে ভোগান্তির শিকার না হন সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে রোববার সকালে ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন বিভাগে নুসরাত ফারিয়াকে আটকানো হয়। পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। সোমবার সকালে তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং জামিন শুনানির জন্য 22 মে দিন ধার্য করেন। পুলিশ সূত্রে জানা গেছে, 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাটারা এলাকায় সংঘর্ষের ঘটনার দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়া সহ 17 জনকে আসামি করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আন্দোলন দমনে অভিযুক্তরা আর্থিক সহায়তা দিয়েছিলেন। সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হন। সেই মামলাতে ফারিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।